আমাদেরকে এভাবে অবমূল্যায়ন করাবে এটা আমরা কল্পনাও করিনি। যখন বিএনপির বিপদের দিন ছিল সবাই আমার বাসায় দৌড়ে আসতো, সবাই টেলিফোন করত। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আজকে প্রায় 2.5 বছরের মতো বিএনপির কোনো নেতার সাথে আমার টেলিফোনে কথা হয়নি। এলডিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করবে। আনঅফিসিয়ালি নজরুল ইসলাম কখনো ডেকে নিয়েছেন রিদওয়ান আহমদকে বা অন্য কাকেও, এককভাবে কথা বলেছেন। সর্বশেষ আমাদের নেতারা গিয়ে 2 ঘন্টা বিএনপি অফিসে বসা ছিল। অদ্যাবধি বিএনপির মহাসচিব আমাদের দলের সাথে একটা বৈঠকও করে নাই। আমরা যে শর্ট লিস্টে দিয়েছি, এই শর্ট লিস্ট আমি তারেক রহমান সাহেবের কাছে পাঠিয়েছি, মির্জা ফখরুলের কাছে পাঠিয়েছি এবং সালাউদ্দিন আহমদের কাছে পাঠিয়েছি। শর্ট লিস্ট যে 14 জনের নাম দিয়েছি সেটা সম্বন্ধে আমি বলেছি যে 14 জনকে দিতে হবে, আমরা এটা নিয়ে ঝগড়া করব না। এই 14 জনের মধ্যে যারা বিবেচনায় আসবে তাদেরকে অন্তত দেন, অন্তত 10 জন, 9 জন, 8 জন নমিনেশন দিয়ে আমাদের দলটাকে বাঁচান। কারণ যারাই এত বছর কষ্ট করেছে, বিগত দিনগুলিতে নিজের পকেটের পয়সা খরচ করেছে, আমাদের দল তো চাঁদাবাজি করে না। আমাদের দলের সব টাকা আমাদের দলের নেতারাই যোগান দেয় এবং আমাদের এরকম কোনো ফান্ড নাই যেখান থেকে আমরা টাকা খরচ করতে পারি। অনেক কষ্ট করে আমরা আমাদের দলকে টিকিয়ে রেখেছি, অনেক বিপদের মধ্যে দিয়ে আমাদেরকে অতিবাহিত হতে হচ্ছে। এখন শেষ পর্যন্ত দেখা গেল ছাগল আর গরুর দাম একই, কোনো পার্থক্য নেই। এলডিপিকে 2টা সিট দেওয়া হয়েছে, 2টা সিটের মধ্যে আমি বলবো একটা সিটেই দেওয়া হয়েছে। একটা সিট এই জন্য বলছি, আমার সিট যেটা আছে চট্টগ্রাম 14, এটাতে ইনশাল্লাহ আল্লাহর মেহরবানিতে 2008-9 যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমি সকলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করি। এই নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করেছে আমার বিরুদ্ধে, আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করেছে, জামাত প্রতিদ্বন্দ্বিতা করেছে, অনেক স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করেছে। আল্লাহর মেহরবানি, আমার নবীজির দয়ায় আমি সেখানে বিজয় লাভ করেছি। সংসদে গিয়েছিলাম। সংসদে যাওয়ার পরও বেগম জিয়া আমাকে অনুরোধ করলেন, আপনি আমাদের সংসদীয় কমিটিতে বসবেন এবং বক্তব্য রাখবেন। অর্থাৎ তিনি আমাকে একা থাকতে দেন নাই, ওনার সাথে থাকার জন্য সবসময় অনুরোধ করেছেন, আমিও না করি নেই। কিন্তু আজকে যখন নমিনেশনের কথা আসলো, বিএনপি তো 272 জন বা 73 জনকে নমিনেশন দিয়েছে, এখানে কি সবাই পাশ করবে? কখনো পাশ করবে না, এটা সম্ভব না। অন্য দলেও অনেকগুলি নমিনেশন দিয়েছে, তারা কি সব পাশ করবে? পাশ করবে না। আমাদেরকে যদি 10টা আসন দিত, আমাদেরও হয়তো 10টা আসনের মধ্যে সবাই পাশ করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদেরকে এভাবে অবমূল্যায়ন করাবে এটা আমরা কল্পনাও করিনি। যখন বিএনপির বিপদের দিন ছিল সবাই আমার বাসায় দৌড়ে আসতো, সবাই টেলিফোন করত। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আজকে প্রায় 2.5 বছরের মতো বিএনপির কোনো নেতার সাথে আমার টেলিফোনে কথা হয়নি। সামনাসামনি হয়তো কথা হয়েছে। তাদের কাছে যে আমি শর্ট লিস্টে দিলাম, এই শর্ট লিস্ট নিয়ে অন্তত আমাকে একটা টেলিফোন করে বলতে পারতো যে আপনার প্রতিনিধি পাঠান, আপনাদের সাথে বসে আমরা আলাপ আলোচনা করে এটা একটা সিদ্ধান্ত নেব। আমরা তো এরকম না যে আমরা বলছি যে আমাদেরকে 14টাই দিতে হবে, 12টায় দিতে হবে, এরকম তো আমরা বলিনি। অন্তত একটা সম্মানজনক 8-9টা আসন দিলেও আমাদের দলটা টিকে যাবে। তারা যদি চায় আমাদের দলটা ভেঙে দেওয়ার জন্য, এটা ভিন্ন। আমার এখন ধারণা হচ্ছে তাদের মধ্যে অনেকে চায় এলডিপি যেহেতু আমাদের ছেড়ে চলে গেছিল একদিন, তাদেরকে শাস্তি দিতে হবে। যার কারণে মূলত একটা আসন দিয়েছে, সেটা হলো চান্দিনা। কারণ চান্দিনাতে রিদওয়ান আহমদ 2008-9 সালের নির্বাচনে জিতে আসতে পারে নাই।
আমরা শুধু একটা সিটে পেয়েছিলাম, যেটা চট্টগ্রাম 14। কথা কম বলো না। সুতরাং আজকের এই পরিস্থিতিতে কালকে প্রথমবার প্রত্যেক প্রেসিডিয়াম সদস্য উপস্থিত ছিল, কোনো প্রেসিডিয়াম সদস্য অনুপস্থিত ছিল না। প্রেসিডিয়াম সদস্যের বাইরে 2 জন বিশেষ আমন্ত্রিত নেতা ছিল। একজন হলো জনাব মাহে আলম ভাইস প্রেসিডেন্ট, আর এক হলো আমাদের যুগ্ম মহাসচিব বেলাল হোসেন মিয়াজি, কারণ তারা 2 জনই প্রার্থী। দীর্ঘ প্রায় 4 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়েছে। আলোচনা শেষে রিদওয়ান আহমদ সাহেব একটা প্রস্তাব রাখলেন যে এলডিপি আমরা এককভাবে নির্বাচন করব, আমরা কোনো জোটের সাথে থাকব না। এখানে যদিও আমাদের মধ্যে আলাপ বিভিন্নভাবে হয়েছে, তখন কিন্তু সবাই একমত হয়ে দস্তখত করেছে। আমার কাছে কাগজটা আছে, মিনিটশিট আমি বানিয়ে নিয়েছিলাম, যে সবাই লিখেছে। আমি ওখানে লিখেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলডিপি এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে সর্বসম্মতিক্রমে। এটা প্রস্তাব ছিল কার? রিদওয়ান আহমদের, আমাদের মহাসচিবের। আমি সবাইকে অনুরোধ করি, মহাসচিবের এই প্রস্তাবে আমরা সবাই রাজি হয়ে দলটাকে বাঁচাই, এবং আমাদের যে নেতারা এতদিন পর্যন্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে একটা নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদেরকে এই সুযোগটা দেওয়া উচিত। পাস করবে বা ফেল করবে এটা আল্লাহ রব্বুল আলমী জানে, এটা কেউ জানে না। আমার ভাগ্য নির্ধারণ কেউ কোনো ব্যক্তি করবে না, আমার ভাগ্য নির্ধারণ করবে আল্লাহ রব্বুল আলমিন। আমি সেটাই বিশ্বাস করি। আমাদের যারা আজকে প্রেসিডিয়াম সদস্যরা এখানে সবাই উপস্থিত আছে, রিদওয়ান আহমদ সাহেব কোনো বিশেষ কাজে অন্য জায়গায় গিয়েছে শুনলাম। আমরা আপনাদের সামনে এটাই বলতে চাই, আমরা সর্বসম্মতিক্রমে রিদওয়ান আহমদ সাহেব যে প্রস্তাব দিয়েছে মহাসচিব হিসাবে, এলডিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করবে। আমাদের যে সমস্ত প্রার্থীরা নির্বাচন করতে ইচ্ছুক, যে 84 জন নাম লিখিয়ে দিয়েছিল, বাকি 40 জনও নাম লেখাতে চেয়েছিল, সমগ্র দেশে যারাই আছে তাদেরকে আমি অনুরোধ করব, যারা নির্বাচন করতে ইচ্ছুক আমার দলের, তারা যেন সবাই অনতিবিলম্বে আমাদের যুগ্ম মহাসচিব বেলালের সাথে যোগাযোগ করে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। যে সমস্ত কাগজপত্র প্রয়োজন নির্বাচন অফিসারের সাথে কথা বলে সেই কাগজপত্রগুলি প্রস্তুত করবে, এবং পার্টির পক্ষ থেকে যেটা সিম্বল দিতে হবে, সিম্বল দেওয়ার জন্য যে কাগজ দিতে হবে সেই কাগজ প্রস্তুত আছে, এবং এটার সাথে একটা চিঠিও দিতে হবে, সেই চিঠিও প্রস্তুত আছে। সুতরাং বেলাল মিয়াজির সাথে যোগাযোগ করলে আমরা সেই কাগজগুলি প্রত্যেক প্রার্থীকে দিয়ে দেব। এখন আর কোনো বাধা থাকলো না, এলডিপি এককভাবে ইনশাল্লাহ মাঠে নির্বাচন করবে, এটাই আমাদের। কারণ আমরা এলডিপিকে বিলুপ্ত করতে চাই না। এলডিপির জন্ম হয়েছিল সুশাসন, ন্যায় বিচার, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করার জন্য, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করার জন্য, গরিবের স্বার্থ রক্ষার জন্য। কারো জায়গা যেন দখল না হয়ে যায়, কারো ব্যবসা প্রতিষ্ঠান যেন দখল না হয়ে যায়, মানুষ সুশাসন থেকে যেন বঞ্চিত না হয়। আমরা সেই জায়গায় আছি, এবং সবচেয়ে বড় কথা হলো আমরা কোনো দেশের পক্ষেও না, কোনো দেশের বিপক্ষেও না, কিন্তু আমরা চাই না কোনো দেশ আমাদের দেশে এসে মাতবরি করুক। আমরা কারো কোনো দেশের দালাল হিসেবে কাজ করতে চাই না। আপনাদেরকে একটা জিনিস স্মরণ করে দিতে চাই। কয়েকদিন আগে জানাজা হয়ে গেল, আমি দেশে ছিলাম না, মরহুম শহীদ হাদির।
প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পরে এত বড় জানাজা বাংলাদেশে আর হয় নাই। এই জানাজা আপনাদেরকে কি বলে, আপনাকে রিড করতে হবে, বুঝতে হবে। এই জানাজায় বহিষ্কার করে বলছে বিদেশি যারা দালালি করবে তাদেরকে আমরা ভোট দেব না। এটা পরিষ্কারভাবে মেসেজটা দিয়ে দিয়েছে যুব সমাজ। সুতরাং বাংলাদেশের জনগণের দালাল হইতে চাই আমরা, বিদেশিদের দালাল না। আমরা কারো বিপক্ষেও না, কারো অন্য দেশের পক্ষেও না। আমরা আমাদের দেশের স্বার্থ রক্ষা করে আমাদের কাজ আমরা করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, এলডিপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।